মশাই, আমার কি সর্বনাশ হলো রাজামশাই। আমার কি হলো? আপনার সব চেষ্টা বৃথা হয়ে গেল জমিদার মশাই। কোত্থেকে কি হয়ে গেল? অন্য অন্য চোখ খুলতেছে না। অন্য মা, মামি, লোকনাথ তো বলেছিল সব ঠিক হয়ে যাবে। আচার্য ঠাকুর কত যাগ যজ্ঞ করলো, কিন্তু কিছু হলো না। তো সবাই কেন আমার শাখা ভাঙতে আসছে? কেন আমার সিঁদুর মুছে ধান পড়াতে আসছে? কেন বলতে পারো? কেন বলো না? কমলা, ও কমলা, কিছু বলো না কমলা। কমলা, গোপাল, চল লোকনাথকে খুঁজে আনি। হ্যাঁ চল। হ্যাঁ তোরা যা। দেখ না, সবার জন্যই নতুন জামা কাপড় পাঠালো, শুধু লোকনাথের জন্যই পাঠালো কেন কে জানে। কি হবে? তোমার বিয়েতে আমরা নতুন জামা কাপড় পরবো আর লোকনাথ একা পুরনো জামা কাপড় পরবে? ভাল লাগে না। অত চিন্তা করো না গো দাদা, নতুন জামা কাপড় পাঠায়নি তাতে কি হয়েছে? শেষমেশ যে অন্নপূর্ণা দিদি আর দাদার বিয়েটা হচ্ছে তাতেই আমি খুশি। সবাই যে এত আনন্দ পাচ্ছে তাতেই আমার আনন্দ। তোরা কিন্তু সাবধানে থাকবি। কাল সকাল সকাল পৌঁছে যাস, সাবধানে নিয়ে যাস অন্নমাকে। আমরা সবাই বাড়িতে অপেক্ষা করব, কেমন? ঠাকুর, সাধু বাবা যে বললেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলেই আমার দাদা বেঁচে উঠবে। এই দেবাদিদেব মহাদেব আমাকে আশীর্বাদ কর, আমি যেন সবার মুখে আবার হাসি ফোটাতে পারি। এ তো দেখছি সব বৌদিভক্ত হনুমান রে। রে
সারাটা জীবন আমি কষ্ট করে রেঁধে বেড়ে খাওয়ালাম, এখন সব থেকে ভালো বৌদি হয়ে গেল। ঠাকুর তুমি দেখো আমার দাদাকে যেন আমি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারি, আমাদের সংসার যেন আনন্দে ভরে ওঠে। তোর পিছন পিছন বিশ্ব ঢুকবে, তারপরে আমরা ঢুকবো। আয়। অন্য দিদি কেন প্রথমে যাবে মা? তোর অন্য দিদি এ বাড়ির লক্ষ্মী, তাই। কোথায় গেল বলতো গোপাল? দেখে দেখে তো গলাটাই ছিঁড়ে গেল। জানি না রে। লোকনাথ, লোকনাথ কোথায় গেলি? লোকনাথ, লোকনাথ তুই কোথায় গেলি? লোকনাথ, লোকনাথ। সে কখন থেকে খুঁজছি, লোকনাথকে খুঁজে পাচ্ছি না কেন বলতো গোপাল? জানি না রে। এদিকে বাড়িতে এমন বিপদ, আর এই সময় ও যে কোথায় চলে গেল? আচ্ছা এই সময় ও কোথায় যেতে পারে বলতো? গুরুদেবের আশ্রমে। কিন্তু সেখানেও তো যায়নি। তাহলে লোকনাথকে খুঁজে না পেলে খুব বিপদ হয়ে যাবে রে গোপাল। খুঁজে বের কর গোপাল, যেভাবেই হোক আমাদেরকে খুঁজে বের করতে হবে। সে তো বটেই। এতক্ষণে সবাই মিলে হয়তো বিশ্বদাদাকে শ্মশানে নিয়ে গেল কিনা কে জানে। ওই তো গোপাল, ওই তো লোকনাথ। লোকনাথ তুই কোথায় গেছিস? তোকে আমি কখন থেকে খুঁজছিলাম। কেন, কি হয়েছে? ওসব পরে শুনবি, আগে তুই শিগগির বাড়ি চল। তুই বাড়িতে না গেলে খুব বিপদ হয়ে যাবে রে লোকনাথ। পুরোহিত মশাইরা বিশ্বদাদাকে শ্মশানে নিয়ে যাবার জোর করছে। বলিস কি? হ্যাঁ রে, তাই তো বলছি, এক্ষুনি চল। না না, এখন আমি যেতে পারবো না। আমাকে এখন গুরুদেবের কাছে যেতে হবে, খুব দরকার। তুই বাড়ি না গেলে ওরা বিশ্বদাদাকে। ঠিক আছে চল, তবে আগে বাড়ি যাই, তারপর না হয় গুরুদেবের কাছে যাব। শোনো তোমরা, আমরা অনেকক্ষণ অপেক্ষা করে আছি। এবার অন্নপূর্ণা শরীর থেকে এই অস্থির চিহ্নগুলো কিন্তু মুছে ফেলতে হবে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দিন আপনারা আমাকে, ছেড়ে দিন। না, আমি নামবো না।
অন্য দিদির শীতের সিঁদুর তোমরা মুছো না। ছেড়ে দাও অন্য দিদিকে। অন্য দিদি বিধবা সাজবে না, কারণ আমার দাদার শরীরে এখনো প্রাণ আছে। দাদা আবার বেঁচে উঠবে। আমার দাদাকে দাহ করা যাবে না। অন্য দিদিকে তোমরা ছেড়ে দাও। কি বললি? তোর দাদার শরীরে এখনো প্রাণ আছে? কি বলছিস কি তুই? তাহলে তো এবার তোর দাদা উঠে বসবে। কিরে এইসব কি বলছিস কি তুই? হ্যাঁ, তুই ঠিক বলছিস লোকনাথ, তোর দাদা এখনো বেঁচে আছে। হ্যাঁ গো অন্য দিদি। লোকনাথ, বাবা তুমি কি বলছো? এও কি সম্ভব? লোকনাথ, লোকনাথ কি বলছিস রে? তোর দাদার প্রাণ আছে? না না রাম, এখনই এভাবে ভেবো না। সত্যি করে বল না লোকনাথ, কি করে সম্ভব? তোর দাদা তো... না দাদা, ও যখন বলছে তখন সত্যি, বিশ্বনাথ বেঁচে আছে। হ্যাঁ লোকনাথ, কে বলেছে তোকে এইসব? হ্যাঁ, কে বলেছে তোকে এইসব? কোত্থেকে শিখেছিস এই সমস্ত আজগুবি গল্প? বল আমাকে, বল কে শিখিয়েছে তোকে? কিরে চুপ করে আছিস কেন? লোকনাথ, আমি তোকে জিজ্ঞেস করেছি কে শিখিয়েছে এইসব? কিরে তুই জানিস না যে মানুষ যদি একবার মারা যায় তারপরে আর সে বেঁচে ওঠে না? কেন বলছিস সব আজগুবি কথা? হ্যাঁ, মানুষ মরে গেলে কখনো বাঁচে না লোকনাথ। কিরে চুপ করে আছিস কেন? বল কে শিখিয়েছে তোকে? আমি বলছি গো মা। দাদার আয়ু রেখা দীর্ঘ। আমরা সবাই মিলে একটু চেষ্টা করলেই দাদা আবার বেঁচে উঠবে। বিশ্বাস করো, আমি মিথ্যে বলছি না। আমি তোর কোনো কথা আর বিশ্বাস করি না লোকনাথ, কোনো কথা নয়। তুই তো খুব বলেছিলিস লোকনাথ যে তোর দাদার কুষ্ঠিতে আর কোনো দোষ নেই, বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। তাহলে কেন এমন হলো লোকনাথ? হ্যাঁ বল, কেন এমন হলো? কেন আমার বিশ্বটা এইভাবে মরলো লোকনাথ? বল, বলছিস না কেন? বল। আমার মনে হয় আপনি একটু শান্ত হন, একটু ঠান্ডা মাথায় ভাবুন। লোকনাথ এতদিন যা করেছে বা যা বলেছে তার পিছনে সব সময় একটা কারণ ছিল। তাই লোকনাথ যখন বলছে যে ওর দাদার শরীরে প্রাণের স্পন্দন আছে, আমার মনে হয় লোকনাথের কথাটা মেনে নেওয়াটাই আমাদের সবার জন্য শ্রেয়। কমলা, কমলা, আমার বিশ্বাস লোকনাথ কখনো ভুল বলতে পারে না। ভরসা রাখো, লোকনাথের কথায় ভরসা রাখো কমলা। একে দাদার শরীর তো একেবারে ঠান্ডা হয়ে গেছে। গুরুদেব যে তবে বললেন দাদার আয়ু রেখা এখনো শেষ হয়নি।
দেখো তোমরা, লোকনাথ মৃত শরীরে প্রাণের খোঁজ করছে। তা তোর গুরুদেব বলেছে বুঝি এই কথা? জানতাম জানতাম এই আজগুবি গল্প উনি ছাড়া আর কে বাঁধবে? রে, যে যায় না একেবারেই চলে যায়। ইহলোক ত্যাগ করে যে চলে যায় সে আর কোনো কালে ফিরে আসে না। সে পুরোপুরি ওপারের বাসিন্দা হয়ে যায়, বুঝেছিস? ভগবান হয়ে গেলি নাকি যে মরা মানুষকে বাঁচিয়ে দিবি? না গো, আমি ভগবান নই, ওকে বাঁচাতেও পারি না। কিন্তু আমার বিশ্বাস দাদার শরীরে এখনো প্রাণ আছে। সে তোমরা কেউ বিশ্বাস করো আর না করো। তাই নাকি? তা দেখি তোর বিশ্বাস কেমন করে সত্যি হয়। লোকনাথ তো কোনো মিথ্যে বলেনি চক্রবর্তী। বিশ্বনাথের আপাত প্রাণহীন দেহে এখনো প্রাণের স্পন্দন থাকলে অবাক হবার তো কিছু নেই, কারণ আমি বিশ্বনাথের কোষ্ঠী গণনা করে দেখেছি তার আয়ুরেখা অতি দীর্ঘ। তার মৃত্যুর সময় তো এখন আসেনি। বয়সে ছোট হলে তার কথা নিয়ে হাসাহাসি করতে হবে এমন তো কোনো মানে নেই চক্রবর্তী। তোমরা তো পণ্ডিত, শাস্ত্র জ্ঞানী, জানো না মার্কণ্ডেয় মুনি কিভাবে নিজের আয়ু বৃদ্ধি করেছিলেন? দেবাদিদেবের কৃপায় তিনি তার 16 বৎসরের আয়ুকে 16 কল্প বৎসরে নিয়ে গিয়েছেন। গুরুদেবও আমার কথা মেনে নিলেন। তার মানে সত্যি সত্যি দাদার শরীরে কোথাও জীবনী রস লুকিয়ে আছে। ওই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে তা আবার ফিরে আসবে, মার্কণ্ডেয় মুনির মতো মৃত্যুকে ঠেকিয়ে রাখতে পারবে। যে প্রশ্নের উত্তর খুঁজবার জন্য তুই হন্যে হয়ে ঘুরছিস, মহামৃত্যুঞ্জয় মন্ত্রই হলো সেই প্রশ্নের উত্তর। এই গায়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র কে জানে? এই গায়ে একজনই জানে এই মন্ত্র, আচার্য ভগবান ঠাকুর। গুরুদেব, কৃপা করো গুরুদেব, একমাত্র আল্লাহ তুমিই পারবে আমার দাদার জীবন ফিরিয়ে দিতে। কারণ একমাত্র তুমি জানো সেই মহামন্ত্র। আমি যেন আবার সবার মুখে হাসি ফোটাতে পারি, মার মুখে, অন্য দিদির মুখে, সবার মুখে।